আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলা দেলা আদর্শ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি আমাদের ভিডিওগুলা আপনাদের দেলে আদর্শের এক্সামের জন্য একটু হলেও উপকারে আসছে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যেন আপনার সাথে সাথে আপনার আশেপাশের লোকজনও আমাদের ভিডিও দ্বারা একটু হলেও তাদের এক্সাম ইজি হতে পারে। আজকে একটা স্ক্রিতা নিয়ে এসেছি। স্ক্রিতা মানে কি? লেখা নিয়ে এসেছি, যেটা এসেছিল 12 এপ্রিল 2024 সালে। আমরা যেভাবে জানি স্ক্রিতার দুটো পার্ট আসে, একটা হচ্ছে যে ইমেল আসে আর এটা হচ্ছে যে একটা রচনার মতো আসে। এই রচনাটা আমাদেরকে লিখতে হবে। আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রচনা। এই রচনাকে আমরা স্প্যানিশে কিভাবে বলতে পারি? টেক্সটো। সেটা দেখবো। টেক্সটোটা এসেছিল সুস hábitos y gustos de música। hábitos মানে কি? সুস মানে কি? আপনার। hábitos হ্যাবিট, অভ্যাস। y gustos পছন্দনীয়। de música মানে মিউজিক নিয়ে। মিউজিক নিয়ে আমাদেরকে আমাদের হ্যাবিট এবং আমাদের পছন্দ নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমাদের কি কি ছিল। যেমন ছিল কি, si le gusta escuchar música normalmente। নর্মালি কি আমি মিউজিক শুনতে পছন্দ করি কিনা? কোথায় শুনি? donde la escucha? cuándo la escucha? donde y por qué? কোথায় শুনি এবং কখন শুনি, কেন শুনি? ¿Qué tipo de música prefiere y por qué? ¿Qué tipo? কি ধরনের de música মিউজিক prefiere পছন্দ করে y por qué কেন? ¿Cuál era su música favorita? আপনার পছন্দনীয় মিউজিক কোনটা? cuando era pequeño বা pequeña মানে আপনি যখন ছোট ছিলেন তখন, এবং কেন? Si le gustaría ir a un concierto, আপনি কি পছন্দ করবেন কিনা কোনো কনসার্টে যেতে? cuando কখন? donde কোথায়? y con quién কার সাথে? 70 থেকে 80টা শব্দ। আচ্ছা, তাহলে আমি দেখি বাংলা দেল আদর্শের পক্ষ থেকে কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি এখানে লিখেছি, সবাই জানে যারা বাংলা দেলে আদর্শের স্টুডেন্ট বা বাংলা দেলে আদর্শের ফলোয়ার সবাই জানেন যে আমি এভাবে শুরু করি, voy a escribir un texto। আমি হচ্ছে যে একটা প্যারাগ্রাফ লিখবো। voy a escribir আমি লিখবো un texto একটি প্যারাগ্রাফ sobre। এতটুকু তো আমরা আমাদের বাসা থেকেই নিয়ে যাবো, এটা আমরা সবাই জানি। তারপর আমরা হেডলাইনটা নিব। আমাকে বলছিল sus hábitos মানে আপনার হ্যাবিট, তাই না? আপনার হ্যাবিট নিয়ে কথা বলতে বলতেছে, আপনার অভ্যাস নিয়ে কথা বলতেছেন। আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে এখানে কি দেখবো, এখানে হচ্ছে যে ওই কথাটা লিখবো আমরা। একটা মিনিট। আচ্ছা, মিস হাবিতস, আর আমাকে এখানে প্রশ্ন করলো সুস। সুস মানে আপনার, আর আমি বলবো মিস হাবিতস ই গুস্টোস de música। তাহলে পুরোটা লাইন আমরা ওইখান থেকে নিলাম না? música। si le gusta escuchar música normalmente। সি, আমি যখন একটা সি বলবো ওখানে আমি একটা তিলদে দিব। উপরে যে ডটটা আছে ওটাকে বলে তিলদে con coma, porque van a ser dos frases, এটা দুটা সেন্টেন্সে পরিণত হবে যে আমি উত্তর দিচ্ছি এবং কেন। me gusta escuchar música normalmente, তাহলে পুরোটা লাইন ওখান থেকে নিলাম, ইজি হলো আমার জন্য। cuando la escucha কখন শুনি? la escucho cuando estoy sola en mi casa, যখন আমি আমার বাসায় একা থাকি। porque কি জন্য? porque así me relajo del estrés। আমি এভাবে হচ্ছে যে আমার রিল্যাক্স হই আমার স্ট্রেস থেকে, তাই না? মানে আমার ক্লান্তি থেকে। ¿Qué tipo de música prefiere? কি ধরনের মিউজিক আমি পছন্দ করি? prefiero música relajada। আমি রিল্যাক্স টাইপস এর মিউজিক পছন্দ করি। porque me relaja, এটা আমাকে রিল্যাক্স করে। ¿Cuál era su música favorita? Mi música favorita, su música favorita, আমি কি বললাম? Mi música favorita cuando era pequeño va pequeña era la música bengalí।
এরা ছিল la música bengalí, মানে বাঙালি মিউজিক। কেন? porque era de mi país, এটা আমার দেশীয় গান, দেশীয় ছিল এই জন্যে। si le gusta ir a un concierto, আবার প্রথম লাইনের মতো চলে আসলাম, উত্তর দিব সি con tilde y coma। le gustaría, me gustaría, futuro, কারণ আমাকে এখানে জিজ্ঞেস করতেছে ফিউচার নিয়ে। me gustaría ir a un concierto, কখন? cuando, en verano, dónde, en Madrid। নর্মালি আমরা ট্রাই করবো আমরা যেখানে আছে ওখানকার কথা বলতে, তাহলে জিনিসটা কি হয়, আমাদের বেশি চিন্তা করা লাগবে না, আর হচ্ছে যে আমরা সময় নিবে না, আর আমাদের ভুল করবো না। en Madrid con mi familia y con mis amigos। আচ্ছা, এখানে দেখছেন আমি অনেকগুলা কমা ইউজ করেছি, কেন? কারণ এখানে সেন্টেন্স গুলো আলাদা আলাদা। এখানে হচ্ছে me gustaría ir a un concierto en verano, এতটুকু হলো। cuando, en verano, এতটুকু তো আমাদের একটা। তারপর হচ্ছে যে দোনদে, কোথায়? en Madrid। কার সাথে? con mi familia y con mis amigos। তাহলে এইভাবে আমাদের 70টা থেকে 80টা শব্দ লিখতে বলছে, আমরা 71টা লিখছি। এভাবে খুব সুন্দর করে আমরা, যারা এপ্রিলে পরীক্ষা দিয়েছে 2024 সালে, তাদের এই লেখাটা এসেছিল। আশা করছি যারা সামনে পরীক্ষা দিবেন তাদের একটু হলে উপকার হবে, আর এটা আমরা প্র্যাকটিস করতে পারবো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমাদের সাথে ক্লাস করার ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে 6112645668। আসসালামু আলাইকুম।